আজকে আমি তোমাদের ইতিহাসের এই শেষ বেলায় ব্রহ্মাস্ত্র সাজেশন জানাবো 3, 4 আর 8 নম্বর প্রশ্নের জন্য। তোমাদের যতই নতুন সিলেবাস হোক, তোমরা যতই সেমিস্টারে পরীক্ষা দাও না কেন, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক কমেন্টের পাশাপাশি একটু শেয়ার করতে বলবো। তুমি তোমার সেই সমস্ত বন্ধুদের মাঝে যারা ইতিহাসকে নিয়ে একটু ভয়ে আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমাদের বলবো তোমরা এই অংশটা সবার প্রথমে খুব ভালো করে আগে বুঝে নাও। ওকে, দেখো তোমাদের ইউনিট 3 থেকে তোমাদের শুরু। তো প্রথম অধ্যায় আছে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় 7 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদেরকে এই অধ্যায় থেকে 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে আর 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। 2x ফ্যাক্টরের প্রশ্ন হবে, কাজেই 3 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, 4 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, মোট নম্বর 7। ওকে, তো এই অধ্যায় থেকে তোমরা 3 এবং 4 নম্বরের জন্য প্রশ্ন ভালো করে একবার রিভিশন দিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের উপর তোমরা অবশ্যই ভালো করে একটা প্রশ্ন করো। মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের প্রশ্ন। তোমাকে দেখতে হবে মহাবিদ্রোহের কারণ, ফলাফল, চরিত্র, প্রকৃতি, ব্যর্থতার কারণ বা এই বিদ্রোহে বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। তোমাকে এই প্রশ্নটা ভালো করে তৈরি করতেই হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে, মহারানীর ঘোষণাপত্র টিকা। তোমরা কিন্তু এই প্রশ্নটা মাধ্যমিকে পড়েছো, এই সিলেবাসের এই প্রশ্নগুলো সবই ভালো করে একবার জাস্ট রিভিশন দিয়ে দাও। ওকে, 3 নম্বর তোমরা প্রশ্ন করো যে 1857 সালের বিদ্রোহকে বা মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলার যায় কিনা বা বলার কারণ কি। এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো। তোমরা যদি এই 1 নম্বর প্রশ্নটা ভালো করে তৈরি করতে পারো, এই মহাবিদ্রোহের কারণ, ফলাফল, চরিত্র, প্রকৃতি, ব্যর্থতার কারণ, মধ্যবিত্ত শিক্ষিত সমাজের ভূমিকা ভালো করে তৈরি করলেই এখান থেকেই যাই প্রশ্ন আসুক তোমরা টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে, আর এক্সট্রা করে তোমাকে কোনো প্রশ্ন করার দরকার নেই। ওকে, চলে আসবো এর পরের অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু ভীষণ জটিল এবং এই অধ্যায় থেকে তোমাদের 19 নম্বর পরীক্ষায় প্রশ্ন আসবে। ভীষণ ভাইটাল কিন্তু দ্বিতীয় অধ্যায়টা। এই অধ্যায় থেকে তোমাদের দেখো 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 4 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, আর 8 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদেরকে এই চতুর্থ অধ্যায় থেকে লিখতে হবে একটি 8 নম্বরের প্রশ্ন। কাজেই এই অধ্যায়টা থেকে তোমাকে একটু বেশি করে প্রশ্ন করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এখানে তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি 3 নম্বর 4 নম্বরের যে প্রশ্নগুলি আমি দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে, আর 8 নম্বরের প্রশ্নকেও তোমাদের আমি মার্কিং করে দিয়েছি, সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করো। ওকে, প্রথমে আসবো 3 এবং 4 নম্বরের জন্য তোমরা প্রশ্ন করবে আলিগড় আন্দোলনের উদ্দেশ্যগুলি কি ছিল। দ্বিতীয় প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির শর্তগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব বা মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য লক্ষ্য কি ছিল লেখো। ভালো করে তোমরা তৈরি করো। নেক্সট তোমরা প্রশ্ন করবে কিছু টিকা তৈরি করো, যেমন ধরো কংগ্রেসের সুরাট অধিবেশন, নেহেরু রিপোর্ট, ত্রিপুরা কংগ্রেস, নেহেরু লিয়াকত চুক্তি, মন্ত্রী মিশন, রশিদ আলী দিবস, ভারত শাসন আইন, ওয়াভল পরিকল্পনা, ক্রিপস মিশন। তোমরা ভালো করে তৈরি করো। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু 3 নম্বরের একটি, 4 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। কাজেই তোমরা এই প্রশ্নগুলো একটাও বাদ দেবে না, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। ওকে, এবার এই অধ্যায় থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন করো।
মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি প্রথমেই বলেছি যে আমি যে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি কিন্তু মার্ক করে দিয়েছি। তোমরা প্রশ্ন করবে আলিগড় আন্দোলন ও সৈয়দ আহমদের ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে টিকা লেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভারত ছাড়ো আন্দোলন আর হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা এই বছরের জন্য ভিভিআই প্রশ্ন, তোমরা এই প্রশ্নটার জন্য যত খুশি স্টার চিহ্ন দিতে পারো। ভিভিআই প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো, ভিভিআই প্রশ্ন। সবার প্রথমে তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করবে। আর তোমরা কি করবে, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। তোমাদের বলবো তোমরা এই 4টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করো 8 নম্বরের জন্য, ওকে। এর পাশাপাশি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো, যেমন জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাকে আমি 8-এ দিয়েছি, হয়তো এই প্রশ্নটা তোমাদের 4 নম্বর প্রশ্নতে আসতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে রাউলাট আইনের শর্ত কি ছিল, ভারতীয়র বিরুদ্ধে এর প্রতিক্রিয়া কি ছিল। এই প্রশ্ন আসতে পারে, 8-এও আসতে পারে, আবার 4 নম্বরের প্রশ্নতেও আসতে পারে। তোমাদের এই প্রশ্ন আসতে পারে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণগুলি লেখো বা এর ফলাফল কি ছিল, 4-ও আসতে পারে, 8-এও আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কি ছিল, 4 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো 4 জন্য ভালো করে তৈরি করো, আর ওই 4টি প্রশ্ন তুমি খুব ভালো করে 8 নম্বরের জন্য তৈরি করো। তাহলেই আশা করছি তোমরা এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর চলে আসবো ইউনিট 5 তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকেও তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসবে, সেই প্রথম অধ্যায়ের মতো। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে 7 নম্বরের প্রশ্ন আসবে, 3 7 21, আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে 19 নম্বর, মোট 40। ঠিক আছে, তো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করতে হবে 3 নম্বরের জন্য একটি আর 4 নম্বরের জন্য একটি। তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করো ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী। দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এই একটি প্রশ্ন ভিভিআই প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্ন করবে যে ভারতীয় সংবিধানের উল্লেখিত সাম্য ও স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করো। তোমরা প্রশ্ন করো ভারতীয় শাসনতন্ত্রের ধর্ম নিরপেক্ষতার তত্ত্ব কিভাবে প্রতিফলিত হয়েছে। আর তোমাদেরকে টিকা দিয়েছি পঞ্চশীল নীতি, জোট নিরপেক্ষ আন্দোলন। ভালো করে তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে নাও, তাহলে তোমরা 3 এবং 4-এর প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো শেষ অধ্যায়, চতুর্থ অধ্যায়, ইউনিট 6 স্বাধীনতা উত্তর ভারত। এখান থেকেও তোমাদেরকে আগেই বললাম 7 নম্বর প্রশ্ন আসবে, 3 নম্বরের একটি প্রশ্ন আর 4 নম্বরের একটি প্রশ্নে তোমাকে উত্তর লিখতে হবে। তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তোমরা এই অধ্যায় থেকে টিকা করো সিমলা চুক্তি ও ভাষা আন্দোলন, মোস্ট ইম্পর্টেন্ট ভাষা আন্দোলন। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে ভালো করে তৈরি করতেই হবে। তোমরা প্রশ্ন করবে ভারত পাকিস্তান যুদ্ধের গুরুত্ব কি ছিল, সালটা উল্লেখ করেছি যে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের গুরুত্ব লেখো। তোমরা প্রশ্ন করো বাংলাদেশের মুক্তি আন্দোলনের কারণগুলি কি ছিল, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাকে এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো, আশা করছি তোমরা এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা।